উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার গাইঘাটা, বনগাঁ, বাগদা, গোপালনগর সহ একাধিক এলাকার বহু কৃষক রয়েছে যারা কৃষিকাজের উপরে নির্ভরশীল। সবজি ধান চাষের পাশাপাশি সোনালী তন্তু পাট চাষ করে থাকেন বহু কৃষক। কিন্তু গত কয়েক বছর ধরে পাট চাষের সঙ্গে যুক্ত কৃষকরা তারা কিন্তু ফসলের দাম পাচ্ছেন না। কৃষকদের বক্তব্য, দিনের পর দিন একদিকে যেমন তেল সারের দাম বৃদ্ধি হচ্ছে, পাশাপাশি ফসল উৎপাদন করার খরচ সেটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। পাট চাষ করে আমরা খুব একটা লাভবান হতে পারছি না, কারণ ১ বিঘে জমি পাট করতে গেলে ১৬ থেকে ১৭,০০০ টাকা খরচ আছে, ২২ থেকে ২৩,০০০ টাকা বিক্রি আছে। পাট চাষ থেকে সরে যাচ্ছে, খরচ অত্যন্ত হয়ে যাচ্ছে। এইবার বুড়ানোর জায়গাও ঠিক মেলছে না, যার জন্যে এই সমস্যাটা দেখা দিচ্ছে। আর খরচও প্রচণ্ড। এক বোঝা পাট ধুতি ৪০ টাকা। যে পাট একসময় ভারতবর্ষের নজর কেড়েছিল এই পশ্চিমবাংলার সোনালী তন্তু, সেই পাট চাষ আজ বহু কৃষক করতে চাইছেন না। পরামর্শ দেবো যে পাট চাষে শুধুমাত্র চাষ করে তার থেকে তন্তু বার করে কেউ যদি ডাইরেক্টলি বেচে দেবার কথা ভাবে, সেটা না করে পাটের যেটা তন্তু বেরোচ্ছে তার থেকে তারা কিছু ঘরে রেখে কিছু ক্ষুদ্র এবং কুটির শিল্পের মতো কিছু হ্যান্ডিক্রাফট জাতীয় জিনিসও তৈরি করুন, যেটাতে কোনো রকম মেশিন লাগে না। বিজ্ঞানীরা বলছেন, ১ বিঘা জমি পাট পচাতে গেলে যে পরিমাণ সময় এবং সমস্যার সৃষ্টি হয়, এই জাতীয় পাউডার এবং জৈবিক সার দিয়ে পাট পচালে তার গুণগত মান অনেক ভালো হবে এবং কৃষকরা সর্বশেষ দাম পাবে কয়েক হাজার টাকা বেশি। আমার শহর বনগাঁ থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।